বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। তো এখানে লেখা আছে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস। যশোর পাসপোর্ট অফিসে প্রতি সোমবার ঈদ আনন্দ। ঘুষের টাকা ভাগাভাগি করে নেন কর্মকর্তা কর্মচারীরা। দালালের জন্য বরাদ্দ ৬ নং কাউন্টার। প্রতি পাসপোর্টে অফিস খরচ ১১০০, পুলিশ নেই ৫০০ টাকা। এটা দৈনিক কল্যাণের মাধ্যমে, আর এটা আমি সংগ্রহ করেছি ফেসবুক থেকে। এখন কথা হচ্ছে, একটা পত্রিকা যখন একটা সরকারি অফিসের এরকম একটা তথ্য উপস্থাপন করতে পারে, সেখানে উচিত কি ছিল যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের একটা ব্যবস্থা নেওয়া, যে এই খাতে এখানে এরকম দুর্নীতি হচ্ছে বা ঘুষ লেনদেন হচ্ছে। এখন কথা হচ্ছে যে তারা কেন এই পদক্ষেপ নিচ্ছে না। আমার মনে হয় তারা পদক্ষেপ নিচ্ছে না এই কারণে তারা নিজেরা হয়তো এই জড়িত। তো এখন চিন্তা করেন, একটা খাত, পাসপোর্ট হচ্ছে সরকারিভাবে, আমি মনে করি এটা একটা শুধু একটা সাইট। একটা সাইটে এইভাবে যদি ঘুষের আনন্দবাজার হয়, তাহলে সারা দেশে কতগুলো খাত, কতগুলো সাইট আছে যেখানে অহরহ আপনার ঘুষ দুর্নীতির ব্যাপারগুলো চলতেছে। মাঝে মাঝে দেখা যায় যে এই যে ড্রাইভার এখন কোটিপতি, এই যে আরেকজন হচ্ছেন একজন কর্মকর্তা রাজস্ব বোর্ডে, উনি আরেক ছিল কোটিপতি। এবং কি আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে উনার ঘরের ড্রাইভার নাকি পিয়ন, আমার খেয়াল নাই, ওরও নাকি ৪০০ কোটি টাকা। তো এই যে কথাগুলো গর্ব করে বলে, এতে কি প্রকাশ পায়? অর্থাৎ সরকার আমাদের, বা আমি সরকারের বিরুদ্ধে বলছি না, অর্থাৎ আমাদের দেশ আমরাই ভোগ দখল করে খাবো, সাধারণ মানুষ এখানে মরে যাক নাকি। না হলে দেখেন এখানে ওরা এই যে ঢালাও ভাবে দুর্নীতিগুলা প্রচারণা হচ্ছে, এতে কারোর মাথা ব্যথা নাই। সবার মাথা ব্যথা ওই সাধারণ মানুষদেরকে কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের মাধ্যমে দেশের একটা অর্জন নিয়ে, অর্থাৎ উপার্জনীয়, কারণ দেশের মানুষের মাধ্যমেই কিন্তু রাজস্ব বোর্ডে অধিকাংশ আয় জড়িত হয়, এবং সরকার কিন্তু আলাদাভাবে ইনকাম করে না। সরকারি প্রতিষ্ঠানের যে ইনকাম, সেটা দিয়ে একটা দেশ চলবে না। জনগণেরও কিছু খাত থাকে, এবং সেই খাত থেকে টাকাগুলো পেয়ে তারপরে এই রাষ্ট্রটা, এই দেশটা চালায়। তো এভাবে যদি ঘুষের আনন্দ উৎসব হয়, একটা দেশের বড় পদের মন্ত্রী হয়েও যদি এইভাবে ঢালাভাবে তার ঘরের একটা কর্মচারী যদি ৪০০ কোটি টাকার মালিক গর্ব করে বলতে পারে, এতে আমাদের লজ্জারই কথা। কারণ এতে আমরা কি শিখতেছি? আমরা দুর্নীতি জাতি জীবনের অন্তরায়, অর্থাৎ একটা জাতির উন্নতির জন্য এটা চরম একটা বাধা। কিন্তু এটাকে তারা তাদের প্যাশন, তাদের আইডল কিভাবে তারাই জানে, কারণ তারা এটাকে এমনভাবে নিয়েছে যে আমার বাড়ি, আমি থাকি, আমি যেভাবে চলবো আমার ইচ্ছা। তো বাড়িটা তো ওনাদের না, কিছুদিনের জন্য দায়িত্ব পেয়েছেন। এই যে যশোর পাসপোর্ট অফিসের যে কাজ কারবারগুলো হচ্ছে, সেটার খবর কি কেউ জানে না? পুলিশ জানে না? জানলো তাদেরকেও হাত করানো হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, আমার বই পড়ার অভ্যাস আছে, তো সেখান থেকে আমি দেখেছি একটা লঞ্চের মধ্যে প্রায় ১৫ জন ডাকাত উঠেছে। তো গভীর রাতে এখানে ব্যাগ হাতিয়ে যা পাওয়া যায় সব নিয়ে যাবে, লঞ্চ থেকে লাফ দিয়ে চলে যাবে, এবং একটা নৌকায় করে তারা পার হয়ে যাবে। তো লঞ্চের থেকে যাত্রীরা অবশ্যই এত রাতে মানে নদীতে ঝাঁপ দিবে না এই তাদের ব্যাগ বা যাদের যে জিনিসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, সেখানে আনসার নামে কিছু গার্ড থাকে। তো গল্পের মধ্যে জানা গেছে যে সে আনসারগুলো তাদের সাথে জড়িত, এবং তাদেরকে সে চুরিটা করতে দেয়। তো চুরিটা করতে দেয়, তাহলে তাদের লাভ কি? তারাও সেটা থেকে বাগবাটোয়ারা পায়। কিছু একটা বুঝলেন? অর্থাৎ চারপাশে এই জিনিসটাই চলতেছে যে ইচ্ছা বলতে লুটপাট করো, ঘুষ নাও, দুর্নীতি করো, যা ইচ্ছা তা করো, কিন্তু আমাদেরকেও তার একটা অংশ দিয়ে দাও। আমরাও চুপ, তোমরাও আনন্দ উৎসব করো, আর জনগণ এদিকে গলা ফাটায় যা ইচ্ছা তা বলো। অর্থাৎ মগের মুলুকের মতোই একটা চলা। তো এটা আমাকে খুবই হতাশ করলো যে আমরা যদি নিজেরা দেশপ্রেম, উদ্বুদ্ধ, জাগ্রত, এত অনুপ্রেরণা, এত সচেতনমূলক কথাবার্তা চিন্তা ভাবনা করি আমরা শিক্ষিত মানুষগুলা, তো উচ্চ পদে যাদের কাদের মধ্যে দেশের দায়িত্ব, তারাই যদি এরকম হয়, তাহলে আমরা তাদের কাছে আর কি প্রত্যাশা করতে পারি? আমার মনে হয় তাদের আসলে লজ্জার যে একটা আবরণ থাকে, সেটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে জানাতে পারেন।